অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে পৃথিবীর মধ্যে বা কোনো রাষ্ট্রের মধ্যে যদি নিকৃষ্ট কোনো রাষ্ট্র বা কোনো জাতি থাকে তার মধ্যে আছি আমরা। নিকৃষ্ট জাতির মধ্যে আছি আমরা। যদি সভ্য আমরা হতাম, কোনো একটা লেভেলে মানুষ যদি আমরা হতাম, কোনো একটা লেভেলে জাতি আমরা যদি হতাম, যে ব্যক্তি আমাদেরকে থাকা খাওয়া বসার সুযোগ করে দেয়, অবশ্যই আমরা তার কথাকে অনুসরণ করতে হবে। কথাটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে কমেন্টে বললাম কথাটা মিথ্যা। সংযুক্ত আরব আমিরাতে আমাদের উপর এমনি কিন্তু খেপি রয়েছে, তার মধ্য থেকে আমাদের জন্য বর্তমানে যে একটা বিষয় রয়েছে হাই প্রফেশন, এই বিষয়টা কিন্তু চালু রয়েছে। চালু থাকা সুবাদে অত ঠিক আছে, যেখানে হতো 20% এখানে হচ্ছে অথবা 2%, কিন্তু চালু রাখছে। অন্যান্য সেকশন যেটা জিসিসি কান্ট্রি থেকে যে ভিজিট বিষয়গুলো আসার জন্য কিন্তু আমাদেরকে দিচ্ছে, যেখানে 5 জন আসতো ওইখানে 2 জন আসতেছে বা 1 জন আসতেছে, কিন্তু দিচ্ছে। দেখা গেছে যে এই দেশে মানে ইনসাইডের মধ্যে ট্রান্সফারের জন্য আরবি ঘরে আপনাকে যাওয়ার সুযোগ দিছে, আপনাকে ট্রান্সফার করার জন্য হাই প্রফেশনের সুযোগ দিছে, এবং আপনাকে আরবি থেকে আরবিতে ট্রান্সফার হওয়ারও আপনাকে সুযোগ দিছে। তাহলে শুধু আমাদের কাছে কোনটা নাই, শুধু কোম্পানি থেকে কোম্পানি ট্রান্সফার মানে লেবার বিষয় ট্রান্সফার হওয়ার সুযোগটা আমাদের কাছে নাই। বাংলাদেশ থেকে যে লেবার বিষয়, আমরা তো লেবার, আমরা এইটাই চিন্তা করি, আমরা হাই প্রফেশন চিন্তা করি, আমরা চিন্তা করি লেবারের কথা। আমরা কারণ আমাদের এটা হচ্ছে ওই রকম। তো বাংলাদেশ থেকে বন্ধ আছে কি, লেবার বিষয়টা বন্ধ আছে। তাই দুইটা অপশন কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য বন্ধ আছে। ভিজিট বিষয় কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে যে ওই লেভেলের লোকদের জন্য কিন্তু হচ্ছে। আমি গত ভিডিও বলেছিলাম ওই লেভেলের জন্য হচ্ছে। আমরা এমন একটা জাতি যেখানে হাই প্রফেশন করার জন্য আমাদের কিন্তু মাঝে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে আমাদের জালিয়াতি স্বয়ং ডক্টর ইউনুস যখন এখানে এসেছিল আমাদের জালিয়াতিগুলো আমাদেরকে দৌড়ে দিয়েছিল। আমরা নাম লিখতে তো জানি না, ইঞ্জিনিয়ার ডক্টর এই সেই বালসর সব আমরা কিন্তু বর্তমানে তারপরে আবার কিন্তু যখন আমাদেরকে ফাস্টফুড জমা করার সুযোগ করে দিয়েছে, আবারও আমরা কিন্তু শুরু করেছি আগের সে অকারেজটা, যেখানে আমাদের অরিজিনাল সার্টিফিকেট তো নাই। আমরা কি করতেছি বর্তমানে একদম হুবাহু অরিজিনাল অনলাইন চেক দিবে, আপনি আপনার লাইসেন্স কিন্তু পাবেন, সার্টিফিকেট কিন্তু পাবেন, মাস্টার্স অনার্স ডিগ্রি এমবিএ বিএ তারপরে যায় বিবিএ, এই সার্টিফিকেটগুলো কিন্তু আমরা কিন্তু অনলাইনে কিন্তু পাচ্ছি অরিজিনাল সার্টিফিকেট। কখনো এখানে আপনাকে ধরার কোনো সুযোগ নেই। এটা আপনি কি বড়টা এক কলম বড় কলম, যেখানে আপনি নাম লিখতে কলম লাগবে 40-50টা, এটা ধরার সুযোগ নেই। অনলাইন সার্চ দিলে কিন্তু আপনার আসতেছে, সার্টিফিকেট আসতেছে। তো এগুলো বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে আমরা ওইখান থেকে কিন্তু এটা কিন্তু করে এখানে নিয়ে আসতেছি। এখন এই যে এই লোকগুলো যে এখানে আসতেছে, এয়ারপোর্টে এখন কিন্তু ওই সেক্টর কিন্তু হচ্ছে, এয়ারপোর্টে কিন্তু ওই সেক্টর কিন্তু হচ্ছে। আপনি হাই প্রফেশন আসতেছেন না, আপনাকে নিশ্চয় একটা প্রশ্ন করে বসছে, এই একটা উত্তর দেন, এটা এটা এটা। এখন আপনি তো ক লিখতে বাপের নাম লিখতে আল্লাহর নাম লিখতেছেন, কিন্তু এখন তো আপনার দিয়ে হচ্ছে না। এখন এই কারণে বর্তমানে আবারও তারা ডিক্লেয়ার নিয়েছে বাংলাদেশের জন্য হাই প্রফেশন বন্ধ করে দিচ্ছে এবং বন্ধ করে দিবে। দেখবেন 2-1 দিন মধ্যে শুনবেন হাই প্রফেশন বিষয় হচ্ছে না। আমাদের মতো নিকৃষ্ট আর কেউ নাই, তারা আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছে। এই সুযোগটাকে আমরা আবারও অকারেজের মধ্যে করতেছি। যেমন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে, ডক্টর ইউনুস আসার পরে সাধারণত কিছু লোক যারা আছে, বিভিন্ন জাতির লোক যারা আছে, বিভিন্ন রাজনীতিবিদ যারা আছে, রোডে এসে আন্দোলন করতে পারতেছে একটা অবৈধ নির্বাচনীয় সংবাদ একে নিয়ে বৈধতা নেওয়ার জন্য। কিন্তু ওই সময় কিন্তু তারা বলেছিল নির্বাচনটা কিন্তু অবৈধ, এবং ওই সময় বলেছিল নির্বাচনটা কিন্তু অবৈধ। আবার এটার জন্য রিড করে আবার কিন্তু বৈধতা নিয়ে কিন্তু শপথের জন্য ফাড়াফাড়ি করতেছে। আমরা ওই জাতি, আমরা ওই একটা জাতি, যে ব্যক্তি আমাদের জন্য ভালো কিছু করতেছে আমরা ওই বিরুদ্ধে লুটে ফুটে বসতেছি। যে ব্যক্তি আমাদেরকে ক্ষতি করতেছে, মায়ের উপর রাখতেছে, ডিম থেরাপি দিতেছে, ওইটা আমরা ভালো জানছি এবং তাকে আমরা ভয় পাচ্ছি। তদ্রূপ আমরা এই একটা জাতি, যে জাতি আমরা কখনো শুধরাবো না, অকারেজ আমরা বন্ধ করতে পারবো না, সঠিক পথে আমরা চলতে পারবো না। যদি আপনার সঠিক পথে থাকতে চান, অকারেজ মুক্ত যদি থাকতে চান, তাহলে অবশ্যই যদি সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ না করতে চান, যে হাই প্রফেশন জিসিসি কান্ট্রি যে বিজেপি ভিসা, বাংলাদেশ থেকে যে হাই বিজেপি ভিসা, এবং এই দেশে যে যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে ট্রান্সফার বা হাই প্রফেশন ট্রান্সফার, আরবি থেকে আরবি ট্রান্সফার, এই জিনিসটা বন্ধ যদি না করতে চান, আল্লাহর তরফে
আপনাদের কাছে হাত জোরে বলতেছি, আল্লাহর তরফে আপনারা অকারেজগুলো বন্ধ করে দেন। আপনাদের কারণ অন্যান্য জাতিগুলো, অন্যান্য মানুষ যারা তারা কষ্ট করতেছে, আর আমাদেরকে নিয়ে অন্যান্য জাতিগুলো হাসতেছে। বিশেষ করে ইন্ডিয়া মানুষ যারা আছে তারা হাসতেছে আমাদেরকে নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।